একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো। একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিশুদ্ধ দিয়া দুটি হিয়া বিশুদ্ধ দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে ও আমার সাথী গো
হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথে রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে, ও আমার সাথী গো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফলো আজ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো আমার এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে তোমরা কীরকম আনন্দ উপভোগ করতে পারছো বা পারলে একটু কমেন্ট করে জানিও। আর আমার এই গানগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার এই কুমার শানু বা বাংলা ছায়াছবির মজাদার 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 সুপারহিট রোমান্টিক গান শোনার জন্য আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবে। তাহলে পরবর্তীকালে যখন আমি আরও নতুন ভিডিও আপলোড দেবো তখন ভিডিও দেখার কোনো অসুবিধা হবে না, তোমার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তো আজকের ভিডিওটা আমি আমার মেয়ের ফুলমা ঘর গেছিলাম, যেটার নাম হচ্ছে মেটালা। সেখানে ওই কমলপুর মেটালা বা কেসরা ওই সাইডেই, কেসরার পাশে একটা আমি রাস্তায় যাচ্ছিলাম ভিডিও আপলোড দিতে সন্ধ্যাবেলায়। মেটালা সালুনি ওইখানে কোনো আমি অনেক ঘোরাঘুরি করেছি, কোনো ওইখানে মানে নেট চলেনি, তাই আমি 10 কিলোমিটার দূরে কমলপুরে গিয়ে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো যাওয়ার পথে যখন ভিডিও আপলোড দেওয়ার পরে যখন আমি আসছিলাম, তো আসার পথে আমাকে ওই হরিনাম চলছিল এখানে রাস্তার মেন রোডের গায়ে। আর তোমরা ভিডিওটা দেখে এলে যে মেন রোডটার গাটাই একবারে মেন রোডের পাশে মানে লাগোয়া, সেখানে হরিনাম হচ্ছিল। তো এত মেলা বসেছে, এরকম মেলা আমি কখনো দেখিনি, যে এমন সুন্দর মানে প্রচণ্ড হারে ভিড়, পা ফেলার জায়গা নেই। আর মেলা মানে কি চুড়িমালার দোকান থেকে শুরু করে, খাবার দোকান থেকে শুরু করে, আইসক্রিম দোকান থেকে শুরু করে, মানে বাচ্চাদের খেলনা সে ডিগবাজি দিচ্ছে,
4-5টা বাচ্চা, 2টো বাচ্চা, ওগুলো 2টো আনিছে। আর সেই যেগুলা গদির উপরে বাচ্চাগুলো ডিগ মাজিয়ে দিচ্ছে, ঝাঁপাচ্ছে, যেগুলো সে ভালুক ভালুক বড় ভালুক যেটা, সেটার উপরে সব বাচ্চারা উঠে ঝাঁপায় লাফা করে। সেটাও মেলাটা মানে এত প্রচণ্ড হারে লোক ওই এলাকার, এত শান্তশিষ্টভাবে মেলাটা পরিচালনা করছে। তো আমাকে দেখে খুব মুগ্ধ লাগলো। রোড সাইডে আমি যাচ্ছিলাম, মোটর সাইকেল দাঁড় করে ভিডিওটা আমি শ্যুট করলাম। যে মানে আমাকে আমার মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে মেন টপিক, আমি যেখানে যাই সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য, দৃশ্য, প্রাকৃতিক পরিবেশটা, সেখানকার প্রাকৃতিক পরিবেশটা সেটা আমি তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে, এবং সেটা দেখানোর চেষ্টা করি তোমাদের মধ্য দিয়ে। তো আমি আজকের যে ভিডিওটা সেটাও আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্যে অডিও গানের সাথে ব্যাকগ্রাউন্ড ফুটেজ নিয়েছি। ওখানকার যে হরিনাম চলছে বা মেলা প্রাঙ্গণ, মেলা প্রাঙ্গণে যে সমস্ত দোকান দানি থেকে শুরু করে যাবতীয় জিনিস, মানুষজন, সেখানকার পুতুল যেগুলো করেছিল, ঠাকুর যেগুলো, সেগুলোও দিয়েছি। এবং ছেলেরা যে খেলে ডিগবাজি মারছে সেগুলোও দিয়েছি। তো সমস্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে তোমরা দেখেই তো এলে যে ভিডিওটা কীভাবে, মানে তো রাতের বেলা তো সুস্থরে পেরেছি, ভালো করার চেষ্টা করেছি। দিনের বেলা হলে অত লোক হবে না, রাতের মেলা, তার জন্য রাতেই তুলেছি। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা লাইক, একটা শেয়ার, একটা কী বলবো, আমাদের কাছে অতুলনীয়। তোমরাকে কিছু দিয়ে সাহায্যর কথা আমি কখনোই বলবো না। যদি পারো তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তাহলে কি হবে, তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অতুলনীয়, তোমাদের মামনি দিদি ভাই আমার কাছে। আমরা যেখানে যাই, দেখেছো আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে দেখেই এসছো যে আমরা যেখানে যাই, হরিগ্রাম 3 কিলোমিটার দুর্গাপুর, সেইখানেও আমরা ভিডিও করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো শর্ট ভিডিওগুলো। তো আমরা যেখানে যাই সেখানে ব্যাকগ্রাউন্ড খুব ভালো পেলে কিন্তু আমরা সেখানে ভিডিও করতে শুরু করি। এবং যে একটা জায়গায় দেখবে কৃষ্ণচূড়া ফুল এত সুন্দর লেগেছে, কি বলবো, মানে মুগ্ধকর জিনিস, সেখানেও কিন্তু তোমাদের মামনি দিদি ভাই ভিডিও করেছে। তো মানে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশটা, সেটাকে আমরা তুলে ধরি আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, তোমাদের মাঝখান দিয়ে সেটাকে আমরা তুলে ধরি। তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও ইউটিউবে কাজ করতে আগ্রহী হব, আরও ভালোভাবে ভালো কন্টেন্ট তৈরি করব, ভালো শর্ট ভিডিও তৈরি করে উপহার দেব। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অতুলনীয়, বা আমাদের কাছে অতুলনীয়। তোমাদের মনে দিদি ভাই তো অনেক ক্লান্ত হয়ে যায় সারাদিন মাঠে কাজ করার পরেও। আর মানে দিনের বেলায় ভিডিও বানাতে হয়, আমিও দেখছি আজকে কাজে গেল। তো প্রচণ্ড হারে পরিশ্রম হয়েছে, কিন্তু পরিশ্রম হলে কী হবে বন্ধু, আমাকে তো ভিডিও দিতেই হয়। তো ওষুধ স্প্রে করছিলাম, এখন তো ধান ফলে গেছে, তাহলে ওষুধ স্প্রে করছিলাম, সেগুলো সারাদিনটা কাজ করার পরে রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি। কেননা সময় হবে না, আজ রাত্রে ভিডিওটাকে সেভ করতে, এডিটিং করে সেভ করে দেবো, কালকে সকালে হয়তো সেটাকে আরও রায়পুর যেতে হবে। রায়পুর আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার, 5-5-10 আপ ডাউন করতে হয়। সেইখানে 5G, আমাদের বাড়িতে 5G নেট থাকে না, জিও ভালো চলে না, কিন্তু আমাদের তো আর ওয়াইফাই নেই, ওয়াইফাই লাগানোর মতো সামর্থ্য আমাদের কাছে নেই। তো সেটাকে 5G নেটের কাছে যেয়ে সেটাকে, আমাদের মাত্র 2GB নেট, সেটার মধ্যে ভিডিও আপলোড, শর্ট ভিডিওগুলো আপলোড দিতেই শেষ হয়ে যায়, কিছু দেখতে পাই না বন্ধুরা। কারো যে ভালো ভিডিও দেখে কমেন্ট করবো ফেসবুক, মানে ইউটিউবে, সেটুকুনও আমি সময় পাই না, কাজেও থাকি। তো কাজের মধ্য দিয়ে ইউটিউবে যে কারো মানে ভিডিও দেখবো সেটুকু সময় পাই না। তো কী বলবো, কারো ভিডিও লাইক, কমেন্ট যতটা পারি চেষ্টা করি দেওয়ার। আর 5 কিলোমিটার দূর যেতে হয় আপলোড দিতে, আরও 5 কিলোমিটার দূর আসতে হয়, সেখানে আরও 1-1.5 ঘন্টা লাগে, সময় লাগে, সেখানে হাই স্পিড থাকে না, সেখানে
1-1.5 ঘন্টা লাগে ভিডিওটা আপলোড দিতে, তারপরে সে ভিডিওটাকে আপলোড দিই। তো প্রচণ্ড মেহনতি করতে হয়, প্রচণ্ড পরিশ্রম হয়, যাওয়া আসা একটা ব্যাপার আছে, কিন্তু সময় দিতে হয়। তারপরে ওইখান থেকে ভিডিও আপলোড দেওয়ার পরে আরও বাড়িতে এসে লোকের কাজে যেতে হয়। তো বন্ধুরা কী বলবো, মানে প্রচণ্ড পরিশ্রম করতে হয় বা করি, কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য মানে অত্যন্ত তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমার যে ইউটিউবের ফ্যামিলি, সবার কাছে আমার করজোড়ে নমস্কার আমাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা খেটে খাওয়া মানুষ, তোমাদের মামনি দিদিভাই, আমি খেটে খাওয়া মানুষ। আমরা ইউটিউবে কিছু করতে চাই, সেটা তোমাদের ভালোবাসা পেলে তবেই সম্ভব। আমাদের কী বলবো বন্ধুরা, দুঃখের কথা যে আমাদের এখানে, আমাদের পাড়ায়, আমার এই এলাকায় কেউ ইউটিউব করে না। আমরাই প্রথম। আজ 3 থেকে 4 বছর প্রায় আমরা ভিডিও বানাচ্ছি, আমরাই প্রথম। অনেক কমেন্ট, অনেক টিটকারি, অনেক কিছু, অনেক হিংসা। এখনও তোমাদের মামনি দিদি ভাইরা কাজেও ডাকে না, যেসব মহিলারা ওর সাথে কাজে ডাকছিল, কাজ করতো, ফসলালি রান থেকে শুরু করে আরও যে কাজ করে মেয়েরা, তো তারা আজ কাজেও ডাকে না। আমাদের মূল পেশা, আমরাকে খেতে হয়, লোকের বাড়িতে কাজ করলে তবে যাই আমরাকে, এটাই আমাদের পেশা। যেমন একটা নাপিতের তার পেশা কি চুল কাটা, একটা মুচি তার পেশা কি জুতো সেলাই করা, সেইরকম আমাদের পেশা হচ্ছে ক্ষেত মজুরি, মানে লোকের জমিতে, লোকের বাড়িতে, লোকের কাজ করলে তবে সেটাই আমাদের পয়সা আসবে, বা সেটাই আমরা কাজ করার পর, মেহনতি করার পর, পরিশ্রম করার পর যেটুকু উপার্জন করি সেইটাই নিয়ে এসে আমাদের সংসার চলে। এইটাই আমাদের মূল পেশা। আর মূল পেশা এইটাই, মানে আমাদের কোনো পেশা নেই যে এটা একটা জাতিগত থাকে যে তোমাদের পেশা কি। একটা না, ওই যে বললাম, একটা নাপিতের যেমন চুল কাটার পেশা, একটা মুচির যেমন কী বলবো জুতো সেলাই করা পেশা, সেরকম আমাদের কাজ করাটা একটা পেশা। এই ছাড়া আমাদের কোনো আর্থিক উপার্জন করার কোনো রাস্তা নেই। তাই আমাদের মামনি দিদিভাই সে মানে একটু জেদ করে যে ভিডিও বানাচ্ছে, যে সে কিছু করতে চায়। তো তোমাদের ভালোবাসা না পেলে বন্ধুরা কখনোই আমরা কোনো দিনেই, কোনো মতে আমরা এগোতে পারবো না। তোমাদেরকে করজোড়ে নমস্কার আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমরা আরও আগামী দিনে মানুষের কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওগুলো। যারা বেশি বেশি শেয়ার করলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট আসবে। এবং তুমি যেমন এই আমার বাংলার ছায়াছবির মজাদার মধ্যে সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরাও যাতে এরকম বাংলার ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারে, এইটুকুই আশা রাখবো। আর তোমরা কী ধরনের গান পেতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি হয়তো সবটা দিতে পারছি না, তো কীরকম ব্যাকগ্রাউন্ড ফুটেজ পেতে চাও একটু কমেন্ট করে জানিও। আর যদি কোনো আমার নতুন বন্ধু বা পুরনো বন্ধু ইউটিউবে আমার মতো ভিডিও ফুটেজ তৈরি করে তোমাদের নিজের ইউটিউব চ্যানেলে দিতে চাও, তো অবশ্যই বন্ধু একটা কমেন্ট করে যাবে আমার কমেন্ট বক্সে। আমি নিশ্চয়ই কীভাবে ভিডিও এডিটিং করেছি, কীভাবে থাম্বনেল দিয়েছি, কীভাবে ভিডিওটাকে তৈরি করে এইরকম সুন্দর ফুটেজ তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, সেটা আমি একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি নেক্সট ভিডিওর লাস্টে বিস্তারিত সব দেখিয়ে দেবো। তবে 5 থেকে 7 জন কমেন্ট করো। আর ভিডিওটা এমনিতেই বন্ধুরা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, আর বেশি বলবো না, আমিও ক্লান্ত আজকে, বেশি আর ভালো লাগছে না। সারাদিন ওষুধ দেওয়ার পর, কাজ করার পর আমার দেখলেই তো হাই চলে আসছে, চোখগুলো ঢোকা হয়ে গেছে। সারাদিন খুবই ক্লান্ত। তোমাদের মামনি দিদি ভাই, আমিও মাঠে আজকে লোকের বাড়িতে মানে কাজ করি, এটা তো আমাদের মূল পেশা। তাই আজ যে কথা বলছিলাম যে আমরাকে আর কাজেও কেউ ডাকে না, কেন ডাকে না? আমরা ভিডিও করি, এইটাই আমাদের অপরাধ। আমরা যে ভিডিও করি সেই জন্য ওরা বলে যে ওরা স্টার বানিয়ে গেছে, ওরা অনেক টাকা পয়সা পায়, অনেক কিছু উপার্জন করে ইউটিউব থেকে। যাই হোক, কিন্তু বন্ধুরা একটা যে কোনো মানুষের একটা পেশা, সেটা তো আর ছেড়ে দেওয়া যায় না। কাজ তো করতেই হয়, কাজ করার কোনো লজ্জা লাগে না। কাজ করাটা মেহনতি করে
মেহনতি করে যদি কোনো টাকা পয়সা উপার্জন করি তার জন্য তো কোনো শ্রম বা লাজ লজ্জা করা কখনোই উচিত নয়। তাই আমরা কাজ করতে ভালোবাসি, আর ইউটিউব করতে আমাদের একটা খুব ভালো লাগে। তোমাদের মামনি দিদিভাই আমার একটা নেশা, ইউটিউবে কাজ করতে আমরা খুবই আগ্রহী বা খুবই ভালো লাগে। ইউটিউব আমাদের জীবন। ইউটিউবেই আমরাকে মানে যদি পারে তো এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আশা নিয়ে আমরা ভিডিও করছি লাগাতার। প্রতিনিয়ত কিন্তু আমরা শর্ট ভিডিও দিয়ে আসি, যতদিন পেরেছি যে এক দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড দিয়েই দিই। এমন কোনো দিন নেই যদি আমরা ভিডিও না বানাতে পারি কোনো দিন কাজের চাপে, কিন্তু আমরা বাড়িতে সেই ভিডিও রাত্রেবেলায় হলেও ভিডিও দিয়ে থাকি। তোমাদের মামনি দিদিভাই খুবই ইউটিউবের প্রতি জোর দেয় যে আমাকে ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিয়ে যেতে হবে, তাতে আমার ভিউস আসুক বা নাই আসুক, এইটা তার একটা প্রতিজ্ঞা। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে বা আগামী দিন পাবো এই আশা করছি। আগামী দিন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার মধ্য দিয়ে। কখনো আমরা নিজে নিজে একা একা কখনো এগোতে পারবো না। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করছো, আমাদেরকে পরস্পরের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে, যাতে আমরা পরস্পর একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে একে অপরের সহযোগিতা করে এগিয়ে যেতে পারি। হিংসা করলে কখনোই এগোনো যায় না, হিংসা করাটা উচিত নয়। এই ইউটিউব প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস, একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি সহযোগিতা এছাড়া কখনো আমরা এগোতে পারবো না, তাতে যেই হোক না কেন। তাই সবাইকে একটা অনুরোধ করব যে পরস্পরের সহযোগিতা, বন্ধু হয়ে পাশে থেকো, এইটুকু করে যেও। দেখো একদিন না একদিন সবাই আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো, আমরা সবাই যেতে পারবো। তো বন্ধুরা, বেশি আর কি আজকে বলবো না, অনেকটা লেন্থ হয়ে গেছে। আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, থাম্বনেল, টাইটেল, স্টিকার সব কিছু। ইনশট অ্যাপ, সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ একটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়, তাই ইনশট অ্যাপ দিয়েই আমি ভিডিও এডিটিং করেছি। তো নেক্সট ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো। হ্যাঁ, তো আর লেন্থ করছি না, অনেকে রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের উপর। টাটা, বাই বাই।